নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো এখন আমি কি করছি, বিকেল হয়ে গেছে, ভাবতেছি কি করি। পরে হঠাৎ করে মনে পড়লো ঘরে আমার আম আছে, এখন বসে না থেকে এই গরমে আমি আমটা মাখিয়ে খেতে পারি। তাই আমি আম দুটো নিয়ে বসে পড়েছি, আমের চোকলা ফেলে এখন আম দুটো মাখিয়ে নেব। এই যে দেখো মাখানোর জন্য কি করছি, আমের চোকলাগুলি ফেলে ভালো করে ধুয়ে নিয়ে এখন আমটা ঘষে নিব সুন্দর করে, একদম ঘষে তারপরে ঘরে আছে কাসুন্দি, সেই কাসুন্দি দিয়ে আমটা মাখাবো। আম কিন্তু এমনিতে মাখালে যতটা না টেস্ট হয়, তার থেকে কাসুন্দি দিয়ে মাখিয়ে খেলে খুবই টেস্টি লাগে। এই যে আমি আমগুলি সুন্দর করে ঘষে নিচ্ছি, আর পাশে উল্লাসবাবু বসে আছে, আম মাখা কখন হবে আর খাবে সে। সুন্দর করে আমটা ঘষে নেওয়া শেষ। এখন আমি আমে লবণ দিব, মরিচ দিব, মরিচটা সুন্দর করে ডলে ডলে নিব, তারপর একটু চিনি দিব, চিনি দেওয়ার পরে কাসুন্দি দিয়ে সুন্দর করে মেখে আমি আমটা খাবো। এটাকে আমরা আম মাখাও বলি, আবার আমের ভর্তাও বলি। আমের ভর্তা কিন্তু এই গরমে খেতে খুবই ভালো লাগে। আমার মতো কিন্তু সবাই, আমার মনে হয়, আমের টক টক ঝাল ঝাল এই আমের ভর্তা খেতে পছন্দ করো। দেখো সুন্দর করে আমের ভর্তা মাখানো শেষ। এখন আমি উল্লাস বাবুকে দিয়ে দিচ্ছি বাটিতে, কারণ সে অনেকক্ষণ ধরেই বসে আছে, আমের ভর্তা খাবে। এরপর আমিও একটু খেয়ে টেস্ট করে দেখব আমের ভর্তাটা খেতে কেমন হয়েছে। খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল, একদম টক টক ঝাল ঝাল মিষ্টি হালকা, খুবই মজা লাগছিল। কে কে আমের ভর্তা খাবে চলে এসো আমার বাসায়। সবাইকে আমের ভর্তার দাওয়াত রইল। সবাইকে নমস্কার। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।